আমি হলাম ইয়াশ, আর আমি নিজের ঘরেই চোরের মতো ঢুকছি। আরে বস, এগুলো আপনি কি করছেন? সবাই অদ্ভুত ভাববে। কেন, তুমি কি ভয় পাচ্ছো? না, যদি তুমি ভয় পাও তাহলে সমস্যা নেই, কারণ তোমার সাথে একজন শক্তিশালী মানুষ আছে। আপনি কার কথা বলছেন স্যার? অপমানিত হয়ে গেলাম। কেন, আমাকে কি শক্তিশালী লাগে না? আর আমার জানু কি বেশি রাগ করেছে? হ্যাঁ বস। আমি হলাম এই বলদ লোকের একমাত্র বউ। বস, পিছনে দেখুন, আসলে আমি একটু বেশি হ্যান্ডসাম। ও সত্যি? ওই রাক্ষসী কি আমার পিছনে? দেখো, তুমি এরকমটা করতে পারো না, শালা কুকুর। দেখো, আমি তোমার একমাত্র জামাই, তুমি আমাকে হাত তুলো না, না হলে। নইলে কি করবে? তুমি জানো না, এই তলোয়ারের মধ্যে তোমার থেকেও বেশি ধার। আচ্ছা তাহলে এটা দেখো। এই মেয়েটা কিভাবে ভাঙলো? চাপা বাজছিলে। আমি পরাজিত হয়ে গেছি। দাঁড়াও সোনা, এখনো শেষ হয়নি। এটা তোমার লেট নাইট পার্টি করার শাস্তি। তুমি আমাকে মারতে পারো না। আচ্ছা তাহলে এই নে, আমি তোর জন্য সেজেগুজে অপেক্ষা করছিলাম, আর তুই তোর পাগল বন্ধুদের সাথে পার্টি করে বেরিয়েছিস। কুকুর একটা, এখন আমাকেও ক্লান্ত করে দিলি। বস, একটু বেশি মার খেলেন। তুমি চুপচাপ যাও, নইলে তোমাকেও মারবো। এখন কর সারা রাত পার্টি। অনেক হয়েছে, আমি ওকে ছাড়বো না। কাল রাতে কি তোমাকে জিন ধরেছে যে আমাকে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছো? আচ্ছা তুমি আরো মার খাবে। তোমরা রুমে গিয়ে রোম্যান্স করো। বুড়ো, তুই নিজের মুখ বন্ধ কর। আমার দাদাকে বুড়ো কেন বলেছো? ছাড়ো আমাকে। নেছো শোনা, বুড়োকে বুড়ো বললে কোনো সমস্যা নেই, তাই এখন তুমি আমার সাথে চলো। আরে একটু সম্মান তো করো। তোমার তো সম্মানই নেই, তাহলে অসম্মান কিভাবে করব? প্রিয় দর্শক, গল্প পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করো, আর কমেন্টে ইয়াশ হ্যান্ডসাম কিনা তা বলো।